সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউটে মাস্টার্স ইন পাবলিক হেলথ সায়েন্সে। আমি ফ্যামিলি সহ মুভ করবো, আমার একটা বেবি আছে। আমি ডক্টর তাজরুল রহমান লোপা। আমি হলিফেরিল রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে 2019 MBBS কমপ্লিট করি। লাস্ট আমি আইসিডিডিআরবিতে ছিলাম গত 1.5 বছর। আমি যাচ্ছি হচ্ছে সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউটে মাস্টার্স ইন পাবলিক হেলথ সায়েন্সে। আমার স্পেশালাইজেশন হচ্ছে এপিডেমিওলজি। দেন হচ্ছে আমি আসলে রিলায়েবল কিছু এজেন্সি মানে সার্চ করছিলাম, যে ইভেন অনেকগুলোতে যাওয়া হয়েছে, বাট কথা বলে যেটা মনে হয়েছে যে আসলে অতটা রিলাই করা যায় না, বা আমাদের ফিল হয়েছে যে আমাদের কথার সাথে তো অনেকটাই কম্পেটেবল না। আমি ফ্যামিলি সহ মুভ করবো, আমার একটা বেবি আছে। সবকিছু মিলে দেখা যাচ্ছে যে ইউরোপের দিকে হলে আমার জন্য একটু সুবিধা হয়, প্লাস টিউশন ফিটাও আমার জন্য মোটামুটি একটু রিজনেবল, আমি করতে পারবো। প্লাস বেবিদের জন্য হচ্ছে ইউরোপ বেস্ট অনেকেই বলে। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড, ওই ভাইয়াও আসলে অ্যাপ্লাই করেছেন ফ্যামিলি সহ আপু মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো ভাইয়ার থ্রুতেই আর কি ক্যারিয়ার পাথের সাথে পরিচয়। এখানে আসার পর থেকে ইচ অ্যান্ড এভরি স্টেপ মানে ওই জার্নিটা খুবই স্মুথ ছিল, আর ভাইয়ারা খুবই হেল্পফুল। এই ব্যাপারগুলোতে খুবই সিনসিয়ারলি ডিল করেছেন, যে কোনো কিছু যাতে টাইমের ইয়ের জন্য হয়তো বা মিস না হয়ে যায়। তো আমি আসলে ক্যারিয়ার পাথকে রেকমেন্ড করি, যারা যারা আপুরা ভাইয়ারা আপনারা প্ল্যান করছেন যে বাইরে মাস্টার্স অথবা ব্যাচেলার্সের জন্য যাবেন, সো দে ক্যান কাম হিয়ার অ্যান্ড ডিল উইথ ক্যারিয়ার পাথস। থ্যাংক ইউ। আমি ডক্টর মাসুদ পারভেজ। আমি স্টাডি ফিজিশিয়ান হিসেবে আছি মহাখালী আইসিডিডিআরবিতে। লাস্ট 2-3 বছর ধরে আমরা চিন্তা করছিলাম যে আমরা দেশের বাইরে অ্যাপ্লাই করব। ইউরোপের অনেক দেশই আছে, তার মধ্যে হচ্ছে সুইডেনের ব্যাপারটা স্পেসিফিক্যালি চুজ করার কারণ হচ্ছে যে দেখলাম যে সুইডেন মেডিসিন এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্য ইটস ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউটস। লটস অফ ইনস্টিটিউটস আর দেয়ার, যেগুলোতে আমরা আসলে ট্রাই করতে পারি অ্যাকসেপ্টেড হওয়ার। আলহামদুলিল্লাহ আমাদের ভিসাটা সাকসেসফুল হয়। আমি ডক্টর তাজরুল রহমান লোপা। আমি সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটে মাস্টার্স অফ পাবলিক হেলথ সায়েন্সে যাচ্ছি। আমার স্পেশালাইজেশন হচ্ছে এপিডেমিওলজি।